ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন বাছাই শেষে ১,৮৪২ জন প্রার্থীর বৈধতা দিয়েছে রিটার্নিং কর্মকর্তারা। বাদ পড়েছেন ৭২৩ জন প্রার্থী। দলীয় প্রার্থীদের বেশিরভাগের মনোনয়ন বৈধতা পেলেও স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই পাননি। কিছু কিছু ক্ষেত্রে হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন পাননি। নির্বাচন কমিশনার রহমানেল মাসুদ জানান, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছেন। মানিক শিকদারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩,৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। ২,৫৬৮ জন মনোনয়ন জমা দেন। ৫ দিনব্যাপী যাচাই বাছাই শেষে প্রার্থীদের বৈধ অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ৩০০ আসনে ১,৮৪২টি মনোনয়ন বৈধ। এর মধ্যে রংপুরে ১৯, রাজশাহী ১৮৫, খুলনা ১৯৬, বরিশাল ১৩১, ময়মনসিংহ ৯৯, ঢাকা ৩০৯, ফরিদপুর ৯৬, সিলেট ১১০, কুমিল্লা ২৫৯ ও চট্টগ্রামে ১৩৮ জন প্রার্থীকে বৈধতা দেয়া হয়েছে। সারা দেশে বাতিল হয় ৭২৩টি মনোনয়ন। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, তথ্য বিভ্রাট ও ১% ভোটার তালিকায় ভুল তথ্য মামলাসহ নানা জটিলতায় বাদ পড়েছেন প্রার্থীরা। 1% ভোটারের গরমিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্রসমূহ বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনার রহমানেল মাসুদ জানান, আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন। আইনের দৃষ্টিতে যেটা আপনার আর্টিকেল 66 আর এখানে আরপিও 12-13 এইগুলো যদি কমপ্লাই করে তাহলে উনি নেবেন, আর ওখানে যদি কমপ্লাই না করে তাহলে উনি রিজেক্ট করবেন। এটা হলো মোটা দাগের কথা। এখন আমরা তাদেরকে কিন্তু কোনো একটা মনোনয়নপত্র অ্যাকসেপ্ট করার জন্য বলতে পারি না, রিজেক্ট করার জরুরি না, কারণ নির্বাচন কমিশন হচ্ছে তার অ্যাপিলেট অথরিটি। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করার জন্য ৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। আমরা তখন বিবেচনা করে দেখব যে উনি কি কারণে নমিনেশনটা বাতিল করেছেন, এবং সেই কারণ যদি যথার্থ হয়ে থাকে তাহলে সেটা ঠিক থাকবে, আর যদি যথার্থ না হয় তো নির্বাচন কমিশন তার অ্যাপিলেট জুরিডিকশন বা অ্যাপিলেটের ক্ষমতা যখন প্রয়োগ করবে তখন সেটাকে শুদ্ধ করে আপিল নিষ্পত্তি করা হবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।